হাইকোর্টের পাল্টা, সন্দেশখালী কাণ্ডে ছোবায় তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য। খোঁচা অমিত মালবার টানা ৫৬ দিন লুকোচুরির পর অবশেষে গত ২৯শে ফেব্রুয়ারি পুলিশ ধরতে সক্ষম হয় সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর স্বাভাবিকভাবেই আনন্দোল্লাসে মেতেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালীর ট্রাস শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে প্রায় ২ মাস চলছিল টালবাহানা। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে ইডি আধিকারিকেরা পৌঁছান সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে। তবে সেখানে শাহজাহান ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। অভিযোগ ওঠে শাহজাহান অনুগামীরা মারধর করেছেন ইডি অফিসারদের। এই ঘটনার পর শাসক দলকে এক হাত নিতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। সন্দেশখালীর সাধারণ বাসিন্দারা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি একসুরে অভিযোগ তোলে শেখ শাহজাহানকে ইচ্ছাকৃতভাবে পুলিশ গ্রেপ্তার করছে না। অনেক বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে সুরক্ষা কবচ দিয়েছেন। শেখ শাহজাহানকে নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গের রাজনীতি। এদিকে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। অন্যদিকে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য। বিজেপি নেতা অমিত মালব্য সরাসরি প্রশ্ন ছোঁড়েন, এটা কী রকমের গ্রেপ্তার? রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে এমনভাবে এসকর্ট করছে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার আরও দাবি যে এই কয়েকটি দিন রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ছিল শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্ট ইডি সিবিআইকে গ্রেপ্তারের অনুমতি দিতেই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় মমতার পুলিশ।